আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দা'a রাব্বাহু মুনিবান ইলাইহি ইযা খাওয়ালাহু সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু নাসিয়া মা কানা ইয়াদ'উ মিন qabl ما كان يدعو من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بأمرك قليلا إنك من أصحاب النار الله الله رب العالمين বলেন যখন মুসিবতের মধ্যে পড়ে যায় মুসিবতের মধ্যে আক্রমণ হয়ে যায় যেমন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ উদাহরণ দিয়ে বলছেন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন নবী নৌকা চালায় সাগরের সাথে চলে যায় এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন নদীর মধ্যে ঘিরে যায় আর ঢেউয়ের পর তার নৌকা এদিক সেদিক যাইতে লাগে আবু খাইতে লাগে তখন সে বলে তার সাথে বলে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি তাকে কিনারায় নিয়ে আসি সুন্দরভাবে যখন আমি তাকে নিয়ে আবার সুস্থতার সাথে কিনারায় নিয়ে আসি সাগরের কিনারায় নিয়ে আসি ইদা ইউশরিকুন তখন সে বলে ওই নৌকা নবী কায়নার মাঝে বলে যদি এই মাঝিটা বিকশিত না হতো বা যদি চতুর চালাক না হতো যদি দক্ষ বিদ্যা হতো তাহলে তো আমরা মরে যেতাম বলে কি বলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় যখন একটা গাড়ি আরেকটা গাড়িকে ধাক্কা লেগে যায় ধাক্কা লাগতে ভাবি সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দেয় তখন সে বলে অন্যরা বলে আজকে যদি ড্রাইভারটাকে চালান না আজকে যদি ড্রাইভারটা যখন না হতো তাহলে আমরা কেউ আজকে না আছি এইরকম বলে কিন্তু না ভাই ওই ড্রাইভারটা এরকম চাইছিল না ওই ড্রাইভারটা বাঁচাইছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাইছেন যখন আমি আপনি বেঁচে গেলাম তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে হায় রাব্বুল আলামিন আপনি যদি আজকে আমাকে না বাঁচাইতেন তাহলে আমি বড় অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যেতাম এই কথা কি বলতে হবে কিন্তু আমরা তাই করি না আমরা বলি যদি আজকে ড্রাইভারটা চালাক না হতো তাহলে আমাদের সবাই আজকে যদি ড্রাইভারটা দেখো না হতো তাহলে আমাদের সকলের সামনে ছিল এরকম বলে কি বলে না কিন্তু না ভাই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত করেছে এই জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইছেন এই জন্য অ্যাক্সিডেন্টটা হয় নাই যখন আপনি বেঁচে গেলেন এরপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ এতটুকুই জানতে হবে দুই রাকাত শুকরিয়া সাথে নামাজ পড়তে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে হবে আল্লাহ আপনি যদি আজকে আমাকে না বাঁচাতেন তাহলে তো আমি বাঁচতাম না এভাবে আপনাকে বলতে কি হবে কিন্তু আজকে আমরা তাই করি না মুসলিম যদি করি আর আল্লাহ রাব্বুল আলামিন ثم إذا قضى নি'মাতান যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মুসিবত থেকে বাঁচিয়ে যখন আবার নিয়ামত দেন এরপরে হিন্দুরে নাসিয়া মার কানায়াতো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা ডাকতে বলে যায় শুধু তাই নয় মা কানায়াতো ইলাইহি মিনকুম ওয়া
বাঁচাইছেন সাথে সাথে তাই অনেক অনেক খুশি গো। অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব জুলুমের কথা শুনলে তার কথা বলে ঠিক কিনা বলে কিন্তু না ভাই আমি যখন মুসিবত থেকে বেঁচে যাব এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দুই রাকাত নামাজ পড়তে হবে। দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতে হবে আয় আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা তাই করি না, উল্টা পাল্টা বিকরিকা করিনা। খুবই অল্প মানুষ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলেন? খুবই অল্প মানুষ আছে যে মুসিবত থেকে বাঁচার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আসহাবিন নার। যখন সে বিপদ থেকে বেঁচে যায়, বিপদ থেকে বেঁচে যাওয়ার পরে নিজেকে দক্ষতায় বর্ণনা করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন, আমাকে নামিয়ে বাঁচাইছেন, আমাকে জয়বার বাঁচাইছেন। এভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন ইন্নাকা মিন আসহাবিন নার। সে যেন তার ঠিকানাকে জাহান্নাম বানায় নেয়, সে যেন তার ঠিকানাকে কি বানায় নেয়? জাহান্নাম বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সে চিন্তা ফিকির করানোর বান্দা হয়, বুদ্ধিমান বান্দা হয়, দিনের পরিষ্কার থাকে তাহলে সে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যার ভিতরে দিনের ব্যক্তি আছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নিয়েছে তারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত অন্য কিছু সে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বুদ্ধিমান ওই ব্যক্তি যারা কোনো বিপদ থেকে বেঁচে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতের মধ্যে থেকে এগুলোর মধ্যে চিন্তা ফিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান। এগুলো চিন্তা ভাবনা যে করবে সেই হচ্ছে বুদ্ধিমান লোক। দাতে আদারে জানা সিজদা দেওয়া দু চোখের অশ্রুতে নদী জানিবার। দাতে আদারে জানা সিজদা দেওয়া দু চোখের অশ্রুতে নদী জানিবার। চলো না ছাই যত আসু চলো না ছাই যত আসু পিছনে ছেড়েও চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু আমরা চাই না। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে সে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর মুসআদ করলে ডাকবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকেই ডাকবে, অন্য কাউকে ডাকবে না। বনি ইসরাঈলের তিনজন ব্যক্তি ছিল, এই ঘটনা আমরা সকলেই জানি। হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। বনি ইসরাঈলের তিনজন ব্যক্তি ছিল,
একজন ব্যক্তি ছিল টান, আরেকজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেকজন ব্যক্তি ছিল অন্ধ। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা বানাইছেন। ওই ফেরেশতা আসার পরে কুষ্ঠরোগীকে বলল, তোমার কি অবস্থা? সে বলল, ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আমার কথা শুনেন, আমার সারা শরীরে কুষ্ঠরোগ, এই রোগের কারণে আমাকে কেউ দেখতে পারে না, সবাই আমার থেকে দূরে সরে যায়, সবাই আমার থেকে দূরে সরে যায়, আমার কাছে ভালো বসে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই কুষ্ঠরোগ খবর এটা যদি আমার ভালো দিত, লোকদের সামনে চাইতে পারতাম, লোকেরা আমাকে মন্তব্য করতো, আমার কাছে বসে করতো। এইভাবে বলল ফেরেশতা, তারপর হাত তুলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা বলল, তোমার তো এই কুষ্ঠরোগ ছিল, এখন ভালো হয়ে গেল, এখন তুমি রিজিকের কি ব্যবস্থা করবে, কি করবে? ওই ব্যক্তি বলল, ফেরেশতা, আজকে যদি আপনি আমাকে কেমন দিতেন, তাহলে এই লোকের বাচ্চা হতো, এর পরে বাচ্চা হতো, এইভাবে মুখের পাল করে আমি আমার জীবনে করতাম। ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে কি বলবো, এই ইসরাইল ব্যক্তিকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আরেকজন ব্যক্তির কাছে গেল, সেই ব্যক্তি হচ্ছে তার এই চুলাই। ওই ফেরেশতা ওই ইসরাইল ব্যক্তিকে বলল, আপনার কি সমস্যা আমার কাছে পেশ করতে পারেন? ওই ফেরেশতা বলল, ওই ব্যক্তি বলল, ফেরেশতা, আমার কথা একটু মন দিয়ে শুনে আমাকে একটু সাহায্য করেন, আমি আরেকজনকে আর করতে পারি না, কারণ আমার মাথায় টাক পড়ে গেছে, আমার কথা কেউ শুনে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি কারো কাছে গিয়ে দান পাই না, সুতরাং আমাকে যদি আমার টাক সম্মতি হয়ে গেলে তাহলে ভালো হতো। এরপরে ওই ফেরেশতা ওই টাক মাথায় হাত ধরে নিল, এরপরে তার সুন্দর সুন্দর চোখগুলো বোঝায় গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় চোখ বোঝায় দিলেন। এরপরে ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো, তুমি জীবিকা নির্বাহের জন্য কি চাও? ওই তার পিতা বলল, যদি আমাকে একটা গরু দিতেন, এই গরু আমি পাওয়ার পরে এই গরুর বাচ্চা হবে, গরুর বাচ্চা দিতে এভাবে পাল বৃদ্ধি পাইতো, অনেক গরু হইতো, সেই পরিচয়টা আমি বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম। ওই ফেরেশতা তিনাকে একটা গরু দিল। এরপরে ফেরেশতা আলাইহিস সালাম গিয়ে আরেকজনকে পাইল, অন্ধ, দুই চোখ বন্ধ, সে দেখতে পায় না। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে যদি আমার জীবিকা চোখ বাঁচানো রাব্বুল আলামিন আমাকে এটা আমি রাস্তা অন্ধ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করতাম। আমি লোকজনকে দেখতে পাইতাম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমি দেখতে পাইতাম। আজকে আমি কোন লোককে আমি দেখতে পাই না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আমি দেখতে পাইতেছি না, আমার অনেক আমাকে বসে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আমার চোখগুলো দান করতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দেখতে পাইতাম। এরপরে ওই ফেরেশতা তিনার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, অবিকল চোখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তিকে বলতে, তোমার কি দরকার, তুমি জীবিকা নির্বাহ করবে? এরপরে ওই ফেরেশতা ওই ব্যক্তি বলল, আমাকে যদি একটা বকরি দিতেন, তাহলে বকরি থেকে একটা পাল নেই, অনেক বকরি আমার হয়ে যেত, আর যখন অনেক বকরি হইতো এগুলোকে আমি বিক্রি করতাম, জীবিকা নির্বাহ করতাম। এরপরে ফেরেশতা তাকে একটা বকরি দান করলেন। এভাবে বকরিটা বাচ্চা দিতে দিতে এমন পার হয়ে গেল, তার বাড়ি গেল। এরপরে এই তিনজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করলেন। নিয়ামত দান করার পরে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য আবার ওই ফেরেশতাকে প্রেরণ করলেন। ফেরেশতা আসার পরে ওই রোগীর কাছে গেল, গিয়ে বলল, বাবা তুমি আমাকে ফকির সেজে এসেছে, সে বলছে যে বাবা তুমি আমাকে একটা মুখ দাও, আমি মুসাফির মানুষ, আমি রাস্তা চলবো, আমি যদি মুখ দাও তাহলে মুখ দেখে আমি আমার রাস্তাটা বুঝে করতে পারবো।
এই কথা স্বীকার করে ওই ব্যক্তি বলল, না না না, আমি দিতে পারবো না। এরপর ফেরেশতা বলল, তুমি তো এক সময় এমন ছিলে, নিঃস্ব ছিলে, তুমি তো একটা কুষ্ঠরোগী ছিলে, পূর্বে সেই কথাগুলো চোখের কথাগুলো মনে করে দিল। কিন্তু ওই কুষ্ঠরোগী বলতেছে, না না, আমি শুরু থেকে ভালো ছিলাম। মিথ্যা কথা, আমি পূর্বে থেকে ভালো ছিলাম, আমি কোন কুষ্ঠরোগী ছিলাম না, তুমি মিথ্যা কথা বলতেছো। ওই ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার কাফের অবস্থায় নিয়ে চলে যান। এভাবে ওই ফেরেশতার ব্যবস্থা দিলেন। এরপরে ওই ডাকওয়ালার কাছে ফেরেশতা গেলেন। যাওয়ার পরে ওই ডাকওয়ালাকে বলল, তুমি তো অনেক মুসলিম ছিলে, বাবু অনেক বলতেছে, আমাকে একটা গরু দাও, গরু যদি আমাকে দিতে পারো, আমি গরুটা বিক্রি করে আমার অনেক রাস্তা পথ আমি সেগুলো আমি অতিক্রম করতে পারবো। সেই গরুগুলো ডাকওয়ালা বলল, না, আমি তোমাকে দিতে পারবো না, তুমি অন্য জনের কাছে যাও, আমি দিতে পারবো না। এরপরে ওই ফেরেশতা বলল, তুমি তো সময়টা ছিলে, তোমার কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই গরুটি দান করেছে, এই জন্য পেয়েছো। এরপরে ওই ডাকওয়ালা বলল, না না, আমি পূর্বে থেকে ছোট থেকে আমার চুল ছিল, আমি আজকে পর্যন্ত আমার চুল আছে, সুতরাং আমি কোনো ডাকওয়ালাও ছিলাম না, আর আমাকে কেউ দান করে নাই, আমার বাপ দাদা থেকে মিথ্যা কথা বলল। এরপরে ফেরেশতা বলল, যদি তুমি মিথ্যা বলে থাকো, আল্লাহ তোমাকে আবার কাফের অবস্থায় নিয়ে চলে যান। এরপরে ওই ফেরেশতা আল্লাহর কাছে গেলেন, বকরিওয়ালার কাছে গিয়ে বললেন, ভাই আমাকে বকরি দান করো। এরপরে ওই ব্যক্তি বলল, ওই বন্ধু ব্যক্তি বলল, সমস্যা নাই, আমার বকরির পায়ে যে গলা আছে, এই বকরির মধ্য থেকে তোমার জয়টা বকরি লাগে, তোমার পছন্দ হয়, তুমি নিয়ে চলে যাও, সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা বলতেছে, না না, আমি তো আজকে কোনো বকরি নিতে আসি নাই, আমি তোমাদেরকে পরীক্ষা করতে আসলাম। এই পরীক্ষা করতে আসার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এরপরে অন্ধ ব্যক্তি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ব্যক্তির জন্য ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই বকরিওয়ালার পরিবর্তে তুমি আরো বারাকা দান করো। এইভাবে করিতে করিতে বকরিওয়ালা থেকে গেল, একটা বকরি নিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ব্যক্তিকে কাকিমাতাওয়ালা আর কুষ্ঠরোগী ব্যক্তিকে আবার পূর্বের হালতে নিয়ে চলে গেলেন। পূর্বের হালতে কুষ্ঠরোগীকে কুষ্ঠরোগী বানিয়ে দিয়ে, ডাকমাতাকে ডাকমাতা বানিয়ে দিয়ে, সমস্ত কিছু ধ্বংস করে দিলেন। এজন্য ধন সম্পদ দেনকে খরচ করতে হবে কার